আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ফরেক্সের পার্ট 2 যেটা সেটা কভার করব। আপনারা হয়তো অবগত আছেন, বেশ কয়েকদিন আগে আমি আমার ইউটিউব টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে একটা পোস্ট করছিলাম, যেখানে আমি বলছি বেসিক টু অ্যাডভান্স একটা ফরেক্সের কোর্স আমি করাবো আপনাদের সবাইকে, আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। সো তার দু একদিন পরেই মূলত আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিওটা পাবলিশ করা হয়। মাঝখানে অনেক গ্যাপ গেছে, প্রায় 8-10 দিনের মতন। আহ, আমি একটু ব্যস্ত ছিলাম, তারপরে আমার ইউটিউব চ্যানেলটা আমার হাতে অ্যাক্সেস চলে গেছিলো, আপনারা জানেন। সেটা আবার আলহামদুলিল্লাহ আমার হাতে ব্যাক আসছে। সো এই ধরনের ব্যস্ততার জন্য আর কি ভিডিও পার্ট 2 দিতে পারি নাই, রেকর্ডও করতে পারি নাই। সো ফাইনালি আজকে এই ভিডিওতে পার্ট 2টা কভার করব। মূলত প্রথম পার্টে আমি ফরেক্সের একটা ভালো ব্রোকার কীভাবে ফাইন্ড আউট করবেন আমার অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করছি, কীভাবে পেমেন্ট মেথডটা আপনি চয়েস করবেন, আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা শেয়ার করছি, এবং কীভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন ফরেক্স ব্রোকারে, কীভাবে ভেরিফাই করবেন, এবং সেই অ্যাকাউন্টটা কীভাবে আপনি MT4-এ লগইন বা MT5-এ লগইন করবেন, এবং আরও টুকিটাকি অনেক কিছু মোটামুটি প্রথম ভিডিওটাই কভার করে দিছি। আশা করি ওই ভিডিওটা দেখার পরে আপনাদের অনেক জটিলতা যেগুলো ছিল সেগুলো কভার হয়ে গেছে। আর তারপরে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিওতে মূলত আমি পার্ট 2 যেটা, সেখানে আমি কভার করবো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসটা। টেকনিক্যালি একদম ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা দরকার পুরোটাই আমি টাচ করার চেষ্টা করব। সো আশা করি এই ভিডিও দেখার পরে আপনার টেকনিক্যাল একটা ভালো ক্লিয়ার একটা আইডিয়া হবে। সো আমরা ভিডিওর মূল পর্বে যাওয়ার চেষ্টা করি। তার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন, যাতে আমার কোনো ভিডিও মিস না হয় আপনার। এবং অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটা জানাবেন। তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। এখানে আমি প্রতিদিন আপডেট শেয়ার করি। আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভেটিভ। 4টা মার্কেটে ইচ অ্যান্ড এভরিথিং এখানে রিলিজ করার চেষ্টা করি, এবং রাইট নাও করতেইছি আর কি। এবং অলরেডি আমাদের কিন্তু ট্রেডিং এরিয়া পাবলিশড হয়ে গেছে, যেটা আমাদের আলটিমেট গোল। সো আপনারা অবশ্যই ট্রেডিং এরিয়াতে দ্রুত জয়েন করার চেষ্টা করবেন। এবং আরেকটা গুড নিউজ আপনাদেরকে দিয়ে রাখি, সামনে বাইনারি বিশাল একটা চমক আসতেছে ইনশাল্লাহ। সো লেটস সি, দেখা যাক কি হয়। এখানে আমি মূলত সিগন্যালও শেয়ার করি। আসলে হয় কি, একই সিগন্যাল আমি নিচ্ছি, আপনি নেবেন, সেম প্রফিট করা খুব ডিফিকাল্ট, বা সেম সিগন্যালে সেম রেজাল্ট পাওয়া খুব ডিফিকাল্ট, কারণ টাইমের একটা ব্যাপার থাকে। আমি হয়তো নিচ্ছি, অনেক ক্ষেত্রে যেটা হয় মার্কেট এত বেশি স্প্রেড বা এত বেশি ফাস্ট হয়, আমি নিতেই মার্কেট 10-15-20 পিপস উঠে যায় আর কি, SLTP দিতে। সো সেই সিগন্যালটা আর শেয়ার করার সুযোগ থাকে না। অনেক ক্ষেত্রে অনেক ধরনের সিচুয়েশনে থাকার অবস্থায় সিগন্যাল শেয়ার করার সুযোগ থাকে না। সো যখন মোটামুটি সবগুলো হাতের নাগালে থাকে তখন আমি সিগন্যালগুলো শেয়ার করার চেষ্টা করি, এবং আমিও সেম সিগন্যালটা নেই এবং পরবর্তী সেটা ফিডব্যাকটা আমি দেই, সেই সিগন্যালের রেজাল্টটা কি আর কি। আর সামনে মূলত আমাদের মানে আমার ট্রেডিং এরিয়াতে আরেকটা জিনিস চালু হবে, সেটা হচ্ছে কপি ট্রেডিং। মানে যারা আপনাদের মতো যারা যারা ট্রেডিং এরিয়াতে থাকবে এবং যাদের লস আছে, তারপরে যাদের ট্রেড করতে প্রথম দিকে সমস্যা হচ্ছে, মানে ট্রেডে আরেকটু অ্যাডজাস্ট হতে আরেকটু সময় লাগবে, তাদের যদি ফান্ড থাকে সেক্ষেত্রে তারা কপি করতে পারবে। মানে আমি একটা অ্যাকাউন্ট থাকবে, যে অ্যাকাউন্টে আমি ট্রেড করব, আমার অ্যাকাউন্টে সেম অ্যাকাউন্টের থ্রুতে কপি করে তাদের অ্যাকাউন্টে ট্রেড হবে আর কি। এবং সেটা একটা ম্যাথের উপরে, এমন না আন্দাজে ট্রেড হয়, এবং আন্দাজে কোনো লটে ইউজ হয় না। ওটা ডিপেন্ড, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত থাকবে সেই অনুযায়ী লটটাও কনভার্ট হয়ে যাবে আর কি। এইভাবে আপনি প্রফিট করতে পারবেন। এবং আমি যে ট্রেডগুলো নেব সেম ট্রেডগুলো ওখানে ওপেন হবে, সেম ট্রেডগুলো আমি যে জায়গায় কাটবো সেখানেই ক্লোজ হয়ে যাবে। এই আর কি, সব কিছু আমি যেভাবে করবো ওইভাবে হবে আর কি। এটাও আমার ট্রেডিং এরিয়াতে সামনে চালু হবে ইনশাল্লাহ। সো ট্রেডিং এরিয়ার বৈশিষ্ট্য বা এর আসলে ফ্যাসিলিটিগুলো বলে শেষ করা সম্ভব না। আপনারা অলরেডি অবগত আছেন ট্রেডিং এরিয়া বিশেষত্ব কি, এবং আলটিমেট গোলই আমাদের ট্রেডিং এরিয়া। সো আপনারা অবশ্যই ট্রেডিং এরিয়াতে জয়েন করার চেষ্টা করবেন। এই ট্রেডিং এরিয়া, এই পোস্টটা আমি মাঝে মাঝে করি, আপনারা হয়তো চোখে পড়ে, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার সিটটা বুক করবেন। সো ওকে, লেটস সে আমরা ফাইনালি মেন জায়গায় যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি এটা ছিল আমার বেসিক টু অ্যাডভান্সের কোর্স। এখানে প্রথম ভিডিওতে 1 আর 2 কভার করছি। আজকে ভিডিওতে 3 নম্বর টপিকটা কভার করব, টেকনিক অ্যানালাইসিস। আর ভিডিও 4-এ আমি 3-এ চেষ্টা করব
ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল দুটো একসাথে কভার করা, অথবা হয়তো আর ডেডিকেটলি একটা একটা করে বানাইতে পারি। সর্বোচ্চ আর 2টা ভিডিও হইতে পারে, 1 থেকে 2টা এরকম আর কি। এর মধ্যে মোটামুটি এটা কভার হয়ে যাবে। আসলে অনেক টপিক আছে এখানে, শেষ চাইলে অনেকগুলো টপিক বানানো সম্ভব, অনেকগুলো ভিডিও বানানো সম্ভব, বাট আমি খুব বেশি জঞ্জাল করে ফেলতেছি না, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। আরও ছোটোখাটো যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমি হয়তো অন্য রেগুলার যে ভিডিওগুলো বানাই সেগুলো বানাবো, বাট এটা একটা শর্ট কোর্স টাইপের আর কি, যেখানে আপনি এই কোর্সটা দেখার পরে আপনার যাতে আপনি শুরু করতে পারেন, স্টার্ট করতে পারেন। সো আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলা যাক। প্রথমে আমি ব্রোকার ফাইন্ড আউট করে নিচ্ছি একটা। আপনার মতন একটা ব্রোকার চয়েস করে নেবেন এবং অ্যাকাউন্ট ওপেন করবেন। এখানে হচ্ছে আমি মূলত একটা ইন্ডিকেটর নিচ্ছি। এটা কাস্টমাইজ ইন্ডিকেটর না, ডিফল্ট ইন্ডিকেটরই। এটা হচ্ছে যে ইনসার্টে ক্লিক করবেন, দেন ইন্ডিকেটরে ক্লিক করবেন, দেন এখান থেকে হচ্ছে মুভিং অ্যাভারেজ ট্রেন্ডে আসবেন। অসিলেটর তার মুভিং অ্যাভারেজ হয়ে গেল, সরি, এটা হ্যাঁ ট্রেন্ডে প্রথমে মুভিং অ্যাভারেজ আছে, এখানে ক্লিক করে পিরিয়ডটা 20 করে দিবেন, পিরিয়ড এটা, আর যা আছে তাই সেম। কালারটা আপনি ব্ল্যাক করে দিতে পারেন, আমি ব্ল্যাক নিচ্ছি। স্টাইল এখানে হয়তো আপনি একটু বড় করে দিতে পারেন, দেন ওকে, দ্যাটস ইট। আর নাম্বার 2তে যে ইন্ডিকেটরটা দেখতেছেন, এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নিন। এটা একটা কাস্টমাইজ ইন্ডিকেটর, এটা মূলত আরএসআই কাস্টমাইজ ইন্ডিকেটর। এই যে এই আরএসআই যেটা ইনসার্টে যাওয়ার পর ইন্ডিকেটরে দেন, এখান থেকে ট্রেন্ডে পাবেন না, হ্যাঁ এখান থেকে হচ্ছে এই যে আরএসআই এই ইন্ডিকেটরই, বাট কিন্তু এটা হচ্ছে একটু কাস্টমাইজ ইন্ডিকেটর আর কি। আমি আপনাকে দেখাই, ইন্ডিকেটরে যাবেন, দেন এটা একটু কাস্টমাইজ ইন্ডিকেটর। সো আর কি, এখানে আরো বেশ কিছু বিষয় অ্যাড করা আছে যেটা আপনি আরএসআই পাবেন না, মানে ডিফল্টে পাবেন না আর কি। সো অ্যাড করা শেষ, টাইম ফ্রেম চয়েস করবেন 15 মিনিট। এটা অনেকভাবে ইউজ করা যায়, আমি আপনাদেরকে কয়েকটার কথা বলি। মূলত যারা আপনারা MT4 বা MT5 অ্যানালাইসিস করবেন তারা তো এইভাবে করবেন, আর যদি আপনি ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করতে চান, ট্রেডিং ভিউতে, তাহলে আমি দেখাচ্ছি। ট্রেডিং ভিউতে যাবেন, ট্রেডিং ভিউ নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, সেখানে দেখে নেবেন কীভাবে ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট খুলতে হয়। এখানে জাস্ট অ্যাকাউন্ট খোলা পরে আর কোনো কাজকর্ম থাকে না। দেন এখানে আপনি হয়তো এখান থেকে আপনি সিম্পল আপনি যে পেয়ার নেবেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি গোল্ডে নিছি, নেওয়ার পরে বাম পাশে যা দেখতেছেন এই টোটালগুলো হচ্ছে চার্টে আপনি অ্যানালাইসিসের জন্য আর কি, যে এগুলো একটা করে, এই যে এটা হচ্ছে আপনার রেল লাইনের জন্য, হ্যাঁ এরকম আর কি। আবার যদি আমি হরিজেন্টালটা চাই, যে হরিজেন্টাল লাইন দিলে আর কি, হরিজেন্টাল লাইন। এই বাম পাশে যা দেখছেন সবগুলো চার্টে মূলত ড্র করার জন্য। উপরে যা দেখতেছেন এটা হচ্ছে তো আপনি এখান থেকে আপনি কোনগুলো পেয়ার চান সেই পেয়ার নিতে পারবেন। এটা হচ্ছে টাইম ফ্রেম, এটা হচ্ছে আপনার ক্যান্ডেলের কি ধরন হচ্ছে, আপনি বার ক্যান্ডেল চান নাকি লাইন চার্ট চান না বার চার্ট চান, এরকম আর কি। সো আমি ক্যান্ডেল চার্টটাই চাই। আর এই পাশ থেকে ইন্ডিকেটর, মূলত ট্রেডিং ভিউতে অনেক ইন্ডিকেটর আছে, সেগুলো এখান থেকে সার্চ করে 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 আপনি নিতে পারবেন আর কি। আর এর পাশে এগুলো খুব একটা দরকার নাই। অ্যালার্টস, এটা হচ্ছে অ্যালার্টটা মূলত আপনার যে আপনি লেটস এক্সাম্পল আপনি প্রাইজের একটা লেভেল দিয়ে রাখছেন এখানে, আমি যদি এক্সাম্পল হিসেবে এটা নেই, তো আপনি ধরেন ডিরেক্ট চার্টের দিকে তাকায় নাই আর কি, আপনার হয়তো অন্য কোথাও আপনি সাইটের পাশে কোথাও আছেন, কিন্তু আপনি চান যে এই লেভেলে গেলে যাতে আপনি জানতে পারেন যে মার্কেটটা এই লেভেলে আসতেছে, বা আপনি আরেকটু আগে দিলেন যে এই লেভেলে গেলে আমি জানতে পারি, সেক্ষেত্রে এই লেভেলে আপনি প্রাইসটা যদি এই জায়গাতে অ্যালার্ট বসায় দিয়ে রাখেন, সেক্ষেত্রে প্রাইস এই লেভেলে গেলে আপনাকে অটোমেটিক একটা অ্যালার্ট দিবে আর কি। যেভাবে আমরা অ্যালার্মগুলো সেট করি সেভাবে আর কি, আপনি একটু আগে থেকে সক্রিয় হয়ে যাবেন যে মার্কেট এই লেভেলে আসছে, এতটুকুই আর কি। এই ট্রেডিং ভিউ খুব বেশি জটিল না, হ্যাঁ একদিনে হয়তো আপনার আয়ত্তে আসবে না, আপনি এগুলা ব্যবহার করতে করতেই, হ্যাঁ এগুলা ব্যবহার করতে করতেই মোটামুটি আপনার চলে আসবে, এমন কিছু না এগুলা। তো ট্রেডিং ভিউ তো আপনি অ্যানালাইসিস করতে পারেন, এখানে অনেক ইন্ডিকেটর আছে, বাট আমি মূলত আপাতত আজকে বা এই ভিডিওতে আমি MT4 MT5টাই দেখাচ্ছি। MT5 তো সেমই, জাস্ট আমি MT4-এ দেখাচ্ছি আর কি, সেম প্রসিডিউর আর কি। সো ওকে, এখন মূলত এখানে কিভাবে আপনারা ট্রেড করবেন, প্রথমে হচ্ছে এই ইন্ডিকেটর দুটো সেট করার পরে আপনি টাইম ফ্রেমটা সিলেক্ট করে নেবেন। আমি 15 মিনিটটা নিচ্ছি, এর নিচে আসার দরকার নাই। লোয়ার টাইম ফ্রেমে আসলে এক একটা টাইম ফ্রেমে এক এক ধরনের স্ট্র্যাটেজি বেসড ট্রেড করতে হয়,
সবগুলোতেই সেম ফরম্যাট আপনি সেমভাবে করতে পারবেন না। এখানে টাইম ফ্রেমের অনেক ধরনের অনেক রহস্য আছে। সো সেটা নিয়ে অন্য কোনো এক সময় একটা স্পেসিফিক ভিডিওতে বলবো। ওকে, 50 মিনিটে আসার পরে 20 পিরিয়ড মুভিং অ্যাভারেজের মার্কেট যখন আমরা নর্মালি কি জানি যে মুভিং অ্যাভারেজের নিচে থাকলে মার্কেট ডাউন, উপরে গেলে আপ, তাই না? এটা আমরা জানি, এটা সাইকোলজিক্যাল এক ধরনের সিস্টেম আর কি। আচ্ছা, মূলত মার্কেট যখন 20 মুভিং অ্যাভারেজের নিচে আসবে, লেটস এক্সাম্পল আমি যদি এক্সাম্পল হিসেবে নেই, এই ধরনের নিচে আসছে, যে ব্রেক করছে, আসার পরে আপনি ওয়েট করবেন। আপনি দেখবেন এই যে নিচের যে উইন্ডোতে যে ইন্ডিকেটরটা দেওয়া আছে আরএসআই, এটার কি অবস্থা। এখানে কিন্তু 3টা লেভেল আছে, দেখেন 30, 50 আর 70। তো সেলের ক্ষেত্রে আপনার যখন মার্কেট এটা ব্রেক করবে, মুভিং অ্যাভারেজ এই 20 পিরিয়ড যখন এই লাইনটা ব্রেক করবে, ক্যান্ডেল ব্রেক করতে হবে, বডিতে ব্রেক করতে হবে, ব্রেক করে ক্লোজ দিবে, তারপর আপনি ওয়েট করবেন। আপনি দেখবেন এটা কোন জায়গায় আছে। এটা যদি আর নিচে থাকে আপনি ওয়েট করবেন যখন মার্কেটটা এই জায়গাতে আবার সেম এই মুভিং অ্যাভারেজের এই লাইনটা, এটা হচ্ছে একটা ডাইনামিক একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। নিচ থেকে যখন উপরে যাবে তখন রেজিস্ট্যান্স, আবার উপর থেকে যখন নিচে যাবে তখন সাপোর্ট হিসেবে কাজ করবে, প্রাইস লেভেল বা সাপোর্ট আর কি। সো আপনি তখন ওয়েট করবেন, আবার সেম পজিশনে যখন মার্কেট যাবে আপনি সেখান থেকে সেল নেবেন। তার মানে এই পজিশনে আপনি সেল নিতেন, আপনার কিন্তু একটা বিশাল মার্কেট পাইতেন। দেখেন 200-250 পিপস, প্রায় অলমোস্ট 300 পিপসের মতন, এবং মার্কেট এরপরে খুব বেশি যায় না, 30-40-50 পিপসের কাছাকাছি আর কি। এখন আপনার এসএল কই থাকবে? আপনার এসএল থাকবে খুব ভালো হয় মূলত প্রিভিয়াস লো বা হাইয়ের উপরে। তো প্রিভিয়াস লো হাই হচ্ছে এইটা, এর উপরে যদি এই লেভেলটা হয় নর্মালি আপনি এখানে এসএল রাখতে পারেন। এখান থেকে আপনার এসএল হতে পারে এখানে, আর আপনার টিপি 1:1 মডেল রাখতে পারেন। যেমন এটা যদি আপনার 140 পিপস এসএল হয় তাহলে আপনার সেম 140 পিপস আপনার টিপি। হ্যাঁ, আর আপনি আরও নিতে পারেন, ডিপেন্ড আপনার বাম সাইডে বা ডান বাম সাইডে মূলত আপনার প্রাইজের পজিশনটা কোন জায়গায়। যেমন এটা একটা ধরেন সাপোর্ট লেভেল, মার্কেটটা এখান থেকে কিন্তু আসার পর একটা রিভার্স কিন্তু করেনি, তার আবার পরে হয়তো ডাউনে আসছে, বাট এখানে তো মার্কেট রিসপেক্ট করছে। তো এই ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে কিন্তু এখান থেকে মার্কেট এখানে আর নাও আসতে পারে, এখান থেকে আবার ট্রেন্ড হয়তো সে চেঞ্জ করে উপরে চলে যেতে পারে। সো অনেক বিষয় থাকে। তা আমি খুব বেশি জটিল করতেছি না, আমি আপনাকে খুব সহজে বলি। সেটা হচ্ছে একটা প্রথম সিস্টেম যেটা এই ইন্ডিকেটরগুলো ফলো করে, সেটা হচ্ছে প্রাইস যখন এটা 20 মুভিং অ্যাভারেজ নিচে ব্রেক করুক কি উপরে ব্রেক করুক, ব্রেক করার পরে আপনি দেখবেন হচ্ছে নিচে ইন্ডিকেটরটাকে, যখন এটাও নিচে থাকবে এবং এটাও নিচে ব্রেক করছে, তখন মানে এই মাঝখানে লেভেলে নিচে থাকবে, মানে 50 লেভেলের নিচে বা আশেপাশে টাচ বরাবর থাকবে, তখন আপনি ওয়েট করবেন যে মার্কেটটা রিভার্স করবে, যখন এই জায়গাতে যখন যাবে তখন আপনি এন্ট্রি নেবেন, এবং তখন আপনি এন্ট্রি নেবেন এবং দেন এখান থেকে মার্কেট ফল। দেন আমি যদি আপনাকে আরও দেখাই, এই যে এখানে দেখেন এটা মার্কেট কিন্তু ব্রেক করছে, তাই না? 20 মুভিং অ্যাভারেজ ব্রেক করছে, করার পর মার্কেটটা দেখেন এর উপরে। হ্যাঁ, এখন আমরা বাই নেব, সেক্ষেত্রে উপরে দরকার আমাদের এই 50-র উপরে দরকার মার্কেট। এটা নিচের উইন্ডো 2তে যে ইন্ডিকেটর সেটা কিন্তু 50-র উপরে আছে। তারপরে আপনি জাস্ট রিভার্সের জন্য ওয়েট করবেন, বা এই লাইনটাতে টাচ করার জন্য ওয়েট করবেন। মুভিং অ্যাভারেজের যে লাইনটা আছে এখানে যখন টাচ করবে আপনি সাথে সাথে বাই নেবেন, দেন মার্কেট দেখেন উঠে গেছে। এসএল দিয়ে যাবে না, এসএলও যাবে, কিন্তু এমন না এসএল আপনার হিট করবে না, এসএল ছাড়া আবার ট্রেড করবেন না কখনোই। ফরেক্সের বা আপনি এনি কোনো ট্রেডিং একে যান, আমি ফরেক্স যে এক্সাম্পল দিই, 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে, মানে অ্যাজ এ ট্রেড করার ক্ষেত্রে। এন্ট্রি পয়েন্ট আপনার, এবং আপনার এসএল অ্যান্ড টিপি। আপনি শুধু যেখানে সেখানে এন্ট্রি নিলে হবে না, যেখানে সেখানে এসএল দিলে হবে না, যেখানে সেখানে টিপি দিলেও হবে না, এই টোটালটা কম্বাইন করেই ট্রেডটা হবে। আপনি যদি ভুল জায়গায় এন্ট্রি নেন আপনার এসএল বড় হবে, টিপি ছোট হবে। আপনি যদি ভুল এসএল দেন আপনার এসএল খেয়ে মার্কেট আবার ঠিকই আপনার ডিরেকশনের দিকে যাবে। আপনি যদি টিপি ভুল ভাল দেন, টিপি হয়তো আপনার অনেক বড় মার্কেট হিট করলো বা অনেকখানি মার্কেট মুভ করলে, কিন্তু আপনি হয়তো ওই 10-15 পিপস নিয়ে গেছেন। হ্যাঁ, যদি আপনার স্ট্র্যাটেজি বেজ ওইটা হয় যে না আমার স্ট্র্যাটেজি এইটা, এইভাবেই আমি ট্রেড করতেছি, এইভাবে আমি একটা ভালো বেনিফিটও আনতে পারতেছি বা হচ্ছে হিস্ট্রিটা ভালো এইভাবে, সেক্ষেত্রে ওটা আলাদা ব্যাপার। বাট নর্মালি আপনার এনটি, আপনার এসএল অ্যান্ড টিপি, এই 3টা খুব ইম্পর্টেন্ট। এই 3টার ক্ষেত্রে কোনো ধরনের কোনো মিস্টেক করা মানে এই ট্রেডে আপনি মোটামুটি ওই ট্রেডটাতে আপনার মোটামুটি একটা রিস্ক থেকে যায় আর কি। সো বি নোটেড। সো আপনি এরকম অনেক পজিশন পাবেন এখানে।
যেমন আমি যদি আপনাকে দেখাই আরো, এই যেমন এখানে দেখেন, এই লেভেলটা দেখেন, মার্কেটে কিন্তু ব্রেক করছে দেন এটাও এর উপরে ছিল। সো আমাদের কনফার্মেশন এখন শুধু আমরা এই প্রাইস, মানে এই যে মুভিং অ্যাভারেজ যে প্রাইস, এটাতে টাচ করা ওয়েট করবো। দেন এই লেভেলে টাচ করছে, দেন মার্কেট কিন্তু উঠে গেছে, খালি উঠে না, দেখবোই উঠে গেছে, 400 পিপস মুভ করছে। হ্যাঁ, এবং আপনি নর্মালি এই লো এসএল রাখতে পারেন, সব থেকে সেফ হয় লোটা। এসএল যদিও বড় হয় লোতে, বাট সেভ হয় আর কি, সব থেকে সেফ। কারণ মার্কেট অনেক ক্ষেত্রে কি হয়, আপনি এই ধরেন এই এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল নিচেও এসএল দিতে পারেন, মানে ক্যান্ডেলটা হওয়ার পরে, বা আপনি চাইলে এখানে দিতে পারেন। হ্যাঁ, বা আপনি মুভিং অ্যাভারেজের নিচে র্যান্ডম দিতে পারেন 50 পিপস, কিন্তু এগুলো মার্কেট অনেক ক্ষেত্রে রেসপেক্ট করে না, পারফেক্ট স্ট্র্যাটেজি ছাড়া আর কি। অনেক ক্ষেত্রে মার্কেট এই এসএলটা খেয়ে বা এই পর্যন্ত আসে, আবার এসে মুভ করে, সেরকম অনেক হয় আর কি। সো ওই ধরনের ট্র্যাপ থেকে বাঁচার জন্য মূলত আপনার সব থেকে ভালো হয় প্রিভিয়াস লো বা হায়ার উপরে এসএলটা যাওয়া আর কি। সেক্ষেত্রে আবার টিপিটাও বড় হবে নর্মালি। এবং আপনি একদিন 2 দিন করে কিন্তু বুঝবেন না, এখানে আপনি ধারাবাহিকভাবে করতে হবে, তাহলেই আপনি ভালো রেজাল্ট পাবেন। ট্রেডিংয়ে একটা মেইন কনসেপ্ট কি জানেন আপনারা, আমি একটু বলে রাখি আপনাকে। আপনি ট্রেড করতেছেন, আপনার একটা কোনো স্ট্র্যাটেজি বেস, একটা ইন্ডিকেটর বেস, হ্যাঁ, বা আপনি কিছু শিখে বা কোনো ক্যালকুলেশন বেস, হ্যাঁ, বা কিছু আয়ত্ত করছেন সেই ফরম্যাটে, যেভাবেই করেন না কেন, সেটা আপনার একদিন খারাপ হইতে পারে, 2 দিন খারাপ। সেটা যদি মানে ভালো হয়, যে না হিস্ট্রি ভালো, ওটা আপনাকে এমন কেউ সাজেস্ট করছে, সে ওটাতে ভালো করতেছে, বা ওটা প্র্যাকটিক্যালি প্রুভ এটা যে ওটা খুব ভালো। কিন্তু যদি না, সরি, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছে, মানে ভালো আপনি যেখান থেকেই পান ওটা তো আপনি আয়ত্ত করছেন, তাই না? আপনি তো জেনে বুঝে শিখে ওটা নিছেন, কিন্তু নেওয়ার পরে দেখতেছেন আপনি হঠাৎ করে দেখতেছেন যে একটা সপ্তাহ আপনাকে খুব খারাপ রেজাল্ট দিচ্ছে, এর মানে কিন্তু এটা খারাপ তা না। তো আপনি যখন একটা পারফেক্ট একটা ম্যাথের মতো থাকবেন, তখন যেটা হয়, আপনার সামনে একটা উইক মার্কেটের জন্য খারাপ সিচুয়েশন আসতে পারে না? ধরেন সামনে গোল্ডের মার্কেটটা ধরেন এক সপ্তাহ কোনো ধরনের কোনো খুব একটা টেকনিক্যাল, খুব একটা ফান্ডামেন্টাল সাপোর্ট করবে না, মার্কেট একটু অন্যভাবে অ্যাগ্রেসিভ থাকবে, হইতে পারে কি পারে না, পারে তো। তো সেক্ষেত্রে আপনি বাঁচবেন কিভাবে? তারপর থেকে মার্কেট আবার রেগুলার ধরেন স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এই এক সপ্তাহ যদি আপনি যদি উগ্রপন্থী ট্রেড করেন, আপনার যদি এসএল ঠিক নাই, টিপি ঠিক নাই, এনটি ঠিক নাই, আপনি নিছেন এখানে হয়তো আপনি সেল নিছেন, বাই নিছেন, মার্কেটটা নামছে, আপনি আবার বাই নিছেন, আবার বাই নিছেন, এখন আপনি ভাবছেন মার্কেট যাবেই, কত নিচে যাবে, কিন্তু মার্কেট ধরেন আলটিমেটলি মার্কেট নিচে যাবে, হইতে পারে কি পারে না, সেক্ষেত্রে আপনার পুরো ফান্ডটা লিকুইড হয়ে যাবে। সো এটা কোনো ক্যালকুলেশন ওয়াইজ হইল না। আপনাকে কি একটা পারফেক্ট সিস্টেমে থাকতে হবে যে আমার ব্যালেন্সটা কিভাবে সেভ হচ্ছে, আমি কতগুলো সুযোগ পাচ্ছি ব্যালেন্সটাকে ট্রেড করার জন্য। যত বেশি সুযোগ করা যায় সব কিছু ফেলে, ম্যাথে ফেলে, ক্যালকুলেশনে ফেলে, তত আপনার জন্য বেনিফিট হবে। সো এই স্ট্র্যাটেজিটা আপনার ফলো করলে ভালো একটা রেজাল্ট পাবেন। আমি এখন যদিও এগুলো ফলো করি না, অনেক আগে করতাম, এখন করা হয় না আমার, বাট খুবই ভালো, আমি নিজে ব্যবহার করছি। যেমন আমি যদি আপনাকে বলি, লেটস সি, এই যে এই জায়গাতে দেখেন মার্কেটটা কিন্তু ব্রেক করছে, ব্রেক করে নাই, ব্রেক করার পর কি মার্কেট ব্রেক করছে এবং মার্কেট কিন্তু এর উপরে ছিল, এই যে এখানে উপরে উপরে উপরে, তার মানে আমাদের বাই পজিশন। এটা আমরা ঠিক ওয়েট করব হচ্ছে এখানেও ব্রেক করছে এবং নিচেও এই 50-র উপরে আমাদের এই চ্যানেলটা যেটা সেটা আছে আর কি। সো আমরা ওয়েট করবো হচ্ছে জাস্ট এই লাইনটা টাচ করার জন্য, দেন আসবো, আমরা বাই নিবো, দেন মার্কেট দেখেন কুইক চলে গেছে। সো এরকম আপনার এসএলও যাবে, কিন্তু এমন না এসএল খাবে না, এসএলও খাবে। এই যে এখানে দেখেন মার্কেটটা ব্রেক করছে, হ্যাঁ, এই যে ব্রেক করার পরে মার্কেট এটা নিচে 50 আমাদের এখন কনফার্মেশনের জন্য জাস্ট শুধু টাচ করবে, এই যে টাচ করছে আমরা সেল। সো এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি। আর এগুলো মার্কেটে আপনি খুব বেশি অ্যাভেলেবল পাবেন না। আমি র্যান্ডম অনেক এখানে ডিফল্ট ইন্ডিকেটর আছে, আমি সেগুলো ডিফল্ট আপনাদেরকে দিতে পারতাম, মানে ওই ধরনের গল্পগুলো বলতে পারতাম, কিন্তু ওগুলো অনেক ক্ষেত্রে অনেক আয়ত্ত করা খুব ডিফিকাল্ট। কারণ কেন ডিফিকাল্ট? একটা জিনিস সবাই ব্যবহার করে, এই যে এখানে ইনসার্টে যাবেন, আপনি এখানে যাবেন, ইন্ডিকেটরে যাবেন, এই অ্যালগো ট্রেডিং থেকে শুরু করে আপনার মুভিং অ্যাভারেজ থেকে শুরু করে আপনার ভলিউম, তারপরে হচ্ছে এখানে কাস্টমার অনেক ইন্ডিকেটর আছে, জিগজ্যাগ থেকে শুরু করে অনেক ইন্ডিকেটর আছে এখানে, হ্যাঁ। সো এগুলা কিন্তু ব্যবহার মানুষ অনেক করে, অনেক বেশি ব্যবহার করে, এবং এগুলা ডিফল্ট ব্যবহার করে। সো দেখা যায় কি একই জিনিস সবাই ব্যবহার করে, তো সেখানে মার্কেটে অনেক ক্ষেত্রে ট্র্যাপ তৈরি হয়। হ্যাঁ, কারণ মার্কেট তো সবাইকে প্রফিট দিবে না, তাহলে মার্কেটে অ্যালগোরিদম চলবে না, মার্কেটকে লস দিতে হবে, কাউকে না কাউকে লস করতে হবে। শুধু আমার রিকোয়েস্ট সেই লসের ভারটা যেন আমার আর আপনার উপরে পুরোপুরি না পড়ে, এটা আর কি। সো আশা করি ক্লিয়ার করতে পারছি।
খুব বেশি জটিলতা যাওয়ার দরকার নাই, আমি খুব সিম্পলে ভিডিওটা বানাইছি। আমি যা বললাম এটা ফলো করেন, ভালো রেজাল্ট পাবেন। তবে একটা ফলো করলে হবে না যে আপনি শুধু একটা বা একদিন বা এক সপ্তাহ দেখছেন হয় নাই, না, ধারাবাহিক ফলো করেন। আপনি মিস করেন না, ট্রেডগুলো মিস করেন না, তাহলে দেখবেন আপনি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছেন এবং আপনার হাতটাও খুব পাকা হবে। আপনি ট্রেডে আপনার প্র্যাকটিক্যালি আপনি একটা ভালো অভিজ্ঞতা অর্জন করবেন, যেটা আপনার সামনে অনেক হেল্প করবে, অনেক। সো টেকনিক্যাল মূলত অনেকই আছে, টেকনিক্যাল অনেক বলা যায়, অনেক কিছু দেখানো যায়, বাট খুব বেশি জটিলতায় আমি যাচ্ছি না প্রথম দিকে। একদম আমি চেষ্টা করছি এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্তই দেখাচ্ছি। এখানে ইন্ডিকেটর এবং আমার ইন্ডিকেটর সেট আপ করা MT4 এগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, সেখান থেকে দেখে নেবেন, সেদিকে আর দেখালাম না আমি। সো মূলত এইভাবে আপনার ব্যবহার করেন, ভালো রেজাল্ট পাবেন। আমি আবারও বলতেছি, SLTP আপনি SL থাকবে হচ্ছে প্রিভিয়াস লো বা হাইয়ের নিচে, আর হচ্ছে আপনার টিপি থাকবে 1:1 মডেল। যদি আপনি এখানে এন্ট্রি নেন, আপনার যদি এটা যদি এসএল যদি এই পর্যন্ত থাকতো, তো এসএল ততখানি 140-42 পিপস, আপনি 140-42 পিপস মিনিমাম এসএল দেবেন আর কি, যাতে আপনার 1:1 মডেলটা মিনিমাম থাকে, না হলে দেখা যাবে লস কভার করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। সো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।